দিন যায় কথা থাকে, সময়ের নিয়মে তো সময় চলেই যায়, কিন্তু মানুষের দেওয়া আঘাতগুলা মনে থেকেই যায়। অনেক কষ্ট করার পর ছোট্ট মেয়েটাকে নিয়ে অনেক ধৈর্য ধরার পর আজকে এই স্টেপটা বাধ্য হয়ে নিতেই হলো। কথায় আছে না, দুঃসঙ্গ থেকে নাকি নিঃসঙ্গ অনেক ভালো। আসলেই তাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এই তো নতুন বাসায় চলে আসলাম, আর এসে এখানে ছাদে একটু ঘুরতে আসলাম। ছাদে আগে যে বারাটিয়াগুলো ছিল তারা গাছ লাগিয়েছে, অনেক সুন্দর সুন্দর মরিচ গাছ, পুঁই শাক গাছ, ধনিয়া পাতার গাছ, আরও অনেক কিছু। আসলে নতুন বাসাটা খুব একটা যে মন কেড়ে নেয়নি তা বললে ভুল হবে, কেননা এটা একদম গ্রাম্য পরিবেশে, যেরকম আমরা গ্রামের মধ্যে থাকি না, টোটালি গ্রাম্য পরিবেশের মতো। সব দিক দিয়ে গাছপালা, সবুজ, জাস্ট অ্যামেজিং। এই যে এখানে চাটনি পাতা আমাদের গ্রাম ভাষায় বলি এটাকে, আর ওই দিক দিয়ে পুদিনা পাতা, অনেক সুন্দর লাগতেছে, তাই না? তবে একটা প্রবলেম আছে, এখানে ছাদের মধ্যে গ্রিল নেই, যেখানে আমি আমার মেয়েকে ছাদে এনে ছাড়তে পারবো না। তবে হ্যাঁ, নিচে কিন্তু অনেক জায়গা আছে, এই যে নিচে অনেক জায়গা আছে, এখানে ছাড়া যাবে, উঠানের মতোই আছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, ফুল ধরতেছে, ছোট ছোট পেয়ারাও আছে। যেহেতু মালিক বাসায় থাকে না, এখানে দুইটাই ফ্ল্যাট, আমি এবং আমার পাশে ফ্ল্যাটে আরেকজন ভাড়াটি আছে, সো আমরা এটা খেতেই পারবো। আর এদিক দিয়ে এটা পুকুর, এটা নাকি আসলে খুব একটা ভালো না, তাই জন্য অনেকটা ভয় করে। এদিক দিয়ে এই যে লাউ গাছ, এটাকে লাউ গাছ বলে, মিষ্টি লাউ গাছ, এটা ওই ভাড়াটিয়াগুলো লাগাইছে। ওই দিক দিয়ে মাটি ফালাইতেছে, আমার মনে হয় ভরবে, ভরাট করার পর হয়তো বা বাসা বাড়িও করতে পারে, জানি না আসলে কি করবে। বাট দেখতে কিন্তু আসলেই অনেকটা গ্রাম্য পরিবেশ, সব দিক দিয়ে গাছপালা, সবুজ, মানে অনেকটা ভালো লাগছে আমার। তবে ভালো লাগার পাশাপাশি একটু ভয় করতেছে, কিন্তু ভয় করলে আর কি করার আছে, ভয় করলেও থাকতে হবে, উপায় নেই, কোনো কিছু করার নেই। আমার বোন আছে, আমার ভাই আছে, ভাই বউ আছে, ওরা চলে যাবে, তারপর আমি একা, আমার মেয়ে, দ্যাটস ইট। ওকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, কারণ যেহেতু একা একা এখানে একটুখানি ভয় লাগতেছে। একটু নিরালা জায়গা না, আবাসিক নয়, একটু গ্রাম্য সাইটের ভিতর দিয়ে, তাই জন্য একটু ভয় করতেছে, তা না হলে ভয় করতো না। তবে দেখতে যতটা সুন্দর লাগে, তখন দিনের বেলা কিন্তু আবার ভয় করে না, কারণ দেখতে অনেকটা সুন্দর লাগে, অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এদিক দিয়া ছাদে উঠতে পারবো, কিন্তু ছাদে উঠবো না, কারণ দেখতেই তো পাচ্ছেন গ্রিল নাই। আর এই যে ছাদ থেকে দেখা যায় এখানে ওরা লাউ গাছ লাগাইছে, কুমড়ো গাছ লাগাইছে, আর অনেক কিছু লাগাইছে ছাদের মধ্যেও, তো দেখলেন অনেক কিছুই আছে। চাইলে আমিও লাগাতে পারবো, তবে এখন না, আস্তে আস্তে। সো আর কিছু করার নেই, এখন চলে যেতে হবে। কাপড় চোপড়গুলো নিয়ে যাই। এই যে এদিক দিয়ে আবার, যেহেতু নতুন বাসা চেঞ্জ করছি, ফিল্টার কিছু নেই, তো একটা ফিল্টার, নতুন ফিল্টার কিনে পাঠাইছে তাসনিমের বাবা, আমার ভাই আর আমার চাচাতো ভাই নিয়ে আসতেছে। আর তখন পানি ছিল না, পানি পিপাসায় মরতেছিলাম, পানি আমি পাশের ফ্ল্যাট থেকে নিয়ে নিয়ে খেতে হয়েছে। আর এখানে এই যে কি সুন্দর সুন্দর লেবু, কিছুদিন আগে তো এই লেবুর দাম একদম ছড়ায় ছিল, এখন এই লেবুগুলা গাছই পেয়ে গেলাম, লেবুগুলা খেতে পারবো বড় হলে, যেহেতু বাড়িওয়ালা বাড়িতে থাকে না, দুইটাই ফ্ল্যাট, তো ওরাও খাবে, আমরাও খাবো, মিলেমিশে দেখা যাক। যদিও মিলেমিশে থাকার ইচ্ছাটা আমার আগেও ছিল, কিন্তু কত আর পারা যায়, তাই জন্য আর হয়ে উঠলো না। ভাবতেছেন কেন এরকমভাবে কথা বলতেছি, ক্লান্ত হয়ে গেছি হাঁটতে 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 হাঁটতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আর আমার স্বামী সন্তানকে স্পেশালি যেন সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।